মাদ্রাসায় শিক্ষক অশিক্ষক কর্মী নিয়োগ নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের। রাজ্যের অনুমোদিত মাদ্রাসার শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়োগের বৈধতা নিয়ে মামলা হয় শীর্ষ আদালতে। সেই মামলাই এবার খারিজ করে দিল শীর্ষ আদালত। কোনো রিট পিটিশনেরই কোনো মেরিট নেই। সব আবেদন খারিজ করে পর্যবেক্ষণ বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি এজি মসিহার বেঞ্চের। যারা তৃণমূল সরকারের আমলে ম্যানেজিং কমিটির দ্বারা নিয়োগ হয়েছিলেন, নিয়োগ হওয়া শিক্ষকরা বেতন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়, কিন্তু মাদ্রাসায় সেই সব শিক্ষকদের কখনো দেখা যায়নি। এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে আপত্তি তোলে মাদ্রাসা শিক্ষকরা। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম। এরপর সুপ্রিম কোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদের নেতৃত্বে একটি কমিটি গঠন করে। নিয়োগ প্রক্রিয়ার বৈধতা খতিয়ে দেখতে গঠন হয় ওই কমিটি। 2015 সাল থেকে 2020 সালের মধ্যে নিয়োগ বাতিলের সিদ্ধান্ত এবং রাজ্য সরকারের অনুদান ভিত্তিক প্রকল্পের আওতায় বেতন প্রদানের দাবি প্রত্যাখ্যান করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন 361 জন মামলাকারী। তাদের মধ্যে থেকে 13 জনকে বেছে নেওয়া হয়। শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট জানিয়েছিল, বাছাই করা 13টি আবেদন সম্পর্কে যদি আদালত সন্তুষ্ট হয় তাহলে বাকি মামলাগুলি খতিয়ে দেখা হবে। কিন্তু সোমবার বিচারপতি দত্ত জানান, এই 13 জন আবেদনকারীর কেউই আদালতকে সন্তুষ্ট করতে পারেনি। তাই শুধু এই 13 আবেদনই নয়, সমস্ত আবেদনই খারিজ করে দেওয়া হচ্ছে। মহামান্য সুপ্রিম কোর্টে জাস্টিস বিচারপতি দীপঙ্কর দত্ত যে যুগান্তকারী রায় দিয়েছেন এবং এর আগেও যিনি 2023 সালে বলেছিলেন দেবীপ্রসাদ দে কমিটি তদন্ত করতে, তারপরে সেই তদন্ত কমিটির রিপোর্টের পর বিগত সরকার সেই রিপোর্টকে কার্যকারী করে যে যারা ভুতুড়ে শিক্ষক হিসেবে নিজেকে দাবি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। পরবর্তীকালে আবার এই মামলা সুপ্রিম কোর্টে যাওয়ার পর আজকে যে জাজমেন্ট হয়েছে স্বপাঠে তাদেরকে বাতিল করেছে এবং এই বাতিল পরে পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা শুদ্ধিকরণ হলো। আমাদের আরো দাবি থাকবে রায় বিস্তারিত কপি পড়ার পর যে যারা এই ধরনের অন্যায় কাজের সঙ্গে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে ফৌজদারি এবং সিবিআই তদন্ত হোক। আর যে সমস্ত আমরা বিশেষ করে সংখ্যালঘু দপ্তরের সচিব সেলিম সাহেব নেতৃত্বে যে তদন্ত কমিটি তৈরি হয়েছিল বিভিন্ন মাদ্রাসায়, তিনি যে সরজমিনে করেছিল, বিগত সরকার সেই তদন্ত রিপোর্টকে কার্যকারী করেনি। এখন আমাদের আবেদন থাকবে সেই রিপোর্টে অনুযায়ী এই ভুতুড়ে শিক্ষকদের বিরুদ্ধে সরকারের যে টাকা তছরূপ হয়েছে সেগুলোকে আদায় করা। এই বিবাদের সূত্রপাত হয়েছিল পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন আইন 2008-এর বিভিন্ন বিধানের বৈধতা নিয়ে দায়ের করা আবেদনের মাধ্যমে। 2014-র 12 মার্চ হাইকোর্ট মাদ্রাসা সার্ভিস কমিশনকে অবৈধ ঘোষণা করে বিচারপতি ডক্টর সম্বুধ চক্রবর্তী সিঙ্গেল বেঞ্চ। 2015 সালে ডিভিশন বেঞ্চে অবৈধ ও কমিশন নিয়োগকৃত শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ ম্যানেজমেন্ট কমিটির উপর ন্যস্ত করেন বিচারপতি মঞ্জুলা চেল্লুর ও জয়মাল্য বাগচি। 2016-র 17 ফেব্রুয়ারি বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সরকার মাদ্রাসাগুলিকে কমিটির নিয়োগের জন্য গেজেট করে 2016-র 3রা মার্চ। 2016-র 14 মার্চ সুপ্রিম কোর্টে বিচারপতি গোপাল গৌড়া এবং বিচারপতি অরুণ মিশ্রের বেঞ্চ হাইকোর্টের রায় স্থগিতাদেশ দেয়। 2016-র 3রা মার্চ থেকে 2016-র 14 মার্চ এই সময়ের মধ্যে রাজ্য জুড়ে প্রথমে 41 জন শিক্ষক নিয়োগ করে দেয় ম্যানেজিং কমিটি। এত অল্প সময়ের মধ্যে পরবর্তীতে এই সময়টাকে কাজে লাগিয়ে ব্যাক ডেট দিয়ে হাজার শিক্ষক নিয়োগ করে প্রায় 90টি মাদ্রাসার ম্যানেজিং কমিটি। এই সব শিক্ষকদের কখনোই সংশ্লিষ্ট মাদ্রাসায় দেখা যায়নি, যার কারণে তাদের ভুতুড়ে বলা হয়। এই সব শিক্ষকরা নিয়োগ হয়েই বেতন চালু করার দাবি সরাসরি পৌঁছে যায় সুপ্রিম কোর্টে। সেই মামলায় এদিন রায় দিল সুপ্রিম কোর্ট। মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ।